আজকের দিনে মার্কেট, শেয়ার বাজার, ব্যাংক ইন্টারেস্ট কিছুই কিন্তু স্থির না। কিন্তু একটা জিনিস বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে তার ভ্যালু ধরে রেখেছে, সেটি হলো সোনা। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন আমাদের গোল্ড কিনতে হবে? শুধু কি গহনার জন্য, নাকি ভবিষ্যতের জন্য সোনা একটা বড় সুরক্ষা? আর কিভাবে আমরা মডার্ন ওয়েতে গোল্ডে ইনভেস্ট করতে পারি, এই ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে বলবো হোয়াই উই শুড বাই গোল্ড। অর্থাৎ কেন সোনা আমাদের জীবন আর ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে এতটা গুরুত্বপূর্ণ, এবং কিভাবে চিপ প্রাইসে আমরা কিন্তু গোল্ড পারচেস করতে পারি। দেখুন, এবার সোনাতে ইনভেস্ট করা বা সোনা কেনার মূলত 3-4 রকমের পদ্ধতি রয়েছে। প্রথমত, ট্রেডিশনাল যে পদ্ধতিগুলো হয়ে থাকে, যেরকম ধরুন আপনি কোনো স্বর্ণকারের দোকানে গেলেন, সেখানে গিয়ে আপনি জুয়েলারি কিনে নিলেন বা সোনার কয়েন কিনে নিলেন। এটা হচ্ছে ফার্স্ট ট্রেডিশনাল পদ্ধতি, যেটা আমরা সবাই কিন্তু ফলো করে থাকি নিত্যদিনের বিভিন্ন কাজে। আমরা এটাকেই মূলত ফলো করে থাকি যে সোনা কেনার সবচেয়ে সহজ পদ্ধতি কোনটা, না আমরা কোনো একটা জুয়েলারি দোকানে যাব, সেখান থেকে আমরা নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো যে কোনো সোনার জিনিস আমরা কিনে বাড়িতে রেখে দেবো বা ব্যাংকে লকারে রেখে দেবো। এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে মডার্ন ইনভেস্টমেন্ট যে অপশন, যেরকম গোল্ড ইটিএফ হয়ে গেল। এবার গোল্ড ইটিএফ কি? গোল্ড ইটিএফ হচ্ছে শেয়ার মার্কেটের মতো, যেরকম স্টক ট্রেড হয় সেরকম কিন্তু গোল্ড ইটিএফ গুলো ট্রেড হয়। তো আমরা শেয়ার মার্কেটে গিয়ে ইটিএফ কিনতে পারি। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই স্মার্ট ইনভেস্টমেন্টের মধ্যেই রয়েছে যে গোল্ড, যে মিউচুয়াল ফান্ডগুলো হয়ে গেল, গোল্ডের মিউচুয়াল ফান্ডও হয়, তো সেগুলো আমরা পারচেস করতে পারি। তৃতীয় নাম্বার হচ্ছে, দ্বিতীয় নাম্বারে আমরা ডিজিটাল গোল্ড কিনতে পারি। যেরকম এখন বর্তমানে ডিজিটাল গোল্ড কেনার অনেক রকম অপশন রয়েছে, অনেক রকম অ্যাপস বেরিয়ে গেছে, যেরকম পেটিএম, ফোনপের মতো অ্যাপে আমরা সেখান থেকে জাস্ট যাবো, সেখানে গিয়ে কিন্তু আমরা ডিজিটাল গোল্ড কিনতে পারি। এবার ডিজিটাল গোল্ডে কি হয়, ওই যে কোম্পানির মাধ্যমে আমরা কিনছি, সেই কোম্পানি আমাদের তরফ থেকে লিকুইড গোল্ড কিনে লকারে রেখে দেয়। এবার আমাদের তরফ থেকে আমাদের গোল্ড সেই লকারে থাকে, মজুদ থাকে। এবার তার বদলে তারা কিছু একটা পার্সেন্টেজ ওখান থেকে নেয় প্রত্যেক ইয়ারলি, বা সেগুলো ম্যানেজ করার জন্য বা মেনটেন করার জন্য। তো এগুলোই মূলত পদ্ধতি। এবার কোন পদ্ধতিতে সোনা কিনলে বা ইনভেস্ট করলে আমাদের বেশি কিন্তু লাভ হবে, সেটা আমরা একটু জেনে নিই। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদের পুরো বিষয়টা একটু এক্সপ্লেন করে দেখিয়ে দিই যে কোন পদ্ধতিতে সোনা কিনলে আমাদের লস হচ্ছে আর কোন পদ্ধতিতে সোনা কেনা আমাদের উচিত। আচ্ছা, যদি আমরা প্রথম ট্রেডিশনাল অপশনের দিকে দেখি, যে আমরা কোনো স্বর্ণকারের দোকানে গেলাম, সেখান থেকে কোনো সোনার জিনিস বানালাম বা কোনো জুয়েলারি বানালাম, সেক্ষেত্রে আমাদের দিতে হবে সোনার দামের ওপর 3% এক্সট্রা জিএসটি। আচ্ছা, 3% এক্সট্রা জিএসটি যদি ধরা হয়, সাপোজ আমি 1,00,000 টাকার কোনো সোনার জিনিস বানালাম, সেখানে আমাকে দিতে হবে 3% জিএসটি। তাহলে আমার কত দাম হলো? 1,03,000 টাকা, তাই তো? এবার এই দামের উপর আমাকে দিতে হবে মেকিং চার্জ। আচ্ছা, মেকিং চার্জ কীভাবে ডিপেন্ড হয়? মেকিং চার্জ ডিপেন্ড হয় তুমি কীরকম কোয়ালিটির সোনা নিচ্ছ, প্লাস তুমি কীরকম কোয়ালিটি বা কীরকম ডিজাইনের সোনার জিনিস বা গহনা তুমি বানিয়ে নিচ্ছ। তো সেটা মূলত ওই 5 থেকে 10% মোটামুটি হয়। তো আমি জাস্ট ধরার জন্য আমি ধরে নিই যে 8% তোমার মেকিং চার্জ হচ্ছে। তো 8% প্লাস 3% কত হলো? তোমার টোটাল হচ্ছে ওই 11%-এর কাছাকাছি হচ্ছে। যদি 11% ধরা হয়, তাহলে টোটাল কত দাঁড়ালো? ওই তোমার 1,10,000, 1,11,000 টাকা কিন্তু তোমার এক্সট্রা, মানে টোটাল লাগছে। তো যদি ধরা হয় তোমার কিন্তু সোনা কেনার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ওই 11% লস হয়ে গেল। তুমি যদি সোনাটা পরবর্তীকালে বিক্রি করতে চাও, তোমাকে কিন্তু ওই 11% লসে বিক্রি করতে হবে। এবার সাপোজ আমরা ধরে নিই যে না, অনেকে বললো যে না, আমি ঠিক আছে, আমি কোনো স্বর্ণকারের কাছ থেকে কিনবো না, আমি ডিজিটাল গোল্ড কিনবো। ডিজিটাল গোল্ড তো আমাকে কোনো মেকিং চার্জ দিতে হচ্ছে না, তো ডিজিটাল গোল্ড তো আমার কাছে অনেক সস্তা হচ্ছে। হ্যাঁ, ডিজিটাল গোল্ড অনেক ক্ষেত্রে সস্তা হয়, কিন্তু কত পার্সেন্ট সেটা একটু ক্যালকুলেট করে জেনে নিই। আচ্ছা, সাপোজ তুমি ডিজিটাল গোল্ড কিনতে গেলে, এবার ডিজিটাল গোল্ড তুমি ফোনপেতে বা পেটিএমে বা অন্য যে কোনো অ্যাপ থেকে কিনতে গেলে, সেখানে তোমাকে প্রথমত দেখবে ওখানে একটা জিনিস আছে। তুমি যখন সোনা বা ডিজিটাল গোল্ড যখন ওখানে কিনতে যাবে, তখন দেখতে পারবে মার্কেট প্রাইস থেকে ওখানে একটু হলেও একটু বেশি দামে কিন্তু ওখানে সেল হয়। তো ওখানে তোমাকে ওই 1-1.5% মতো এক্সট্রা তোমাকে দিতে হচ্ছে। এটা প্রথম। তো সাপোজ 1,000 টাকা সোনা কিনলে, ডিজিটাল গোল্ডের কথা বলছি, তো 1,000 টাকা ডিজিটাল গোল্ড যে দামটা বর্তমানে আছে, সেই দামের উপর একটুখানি তোমাকে 1-2% এক্সট্রা দিতে হচ্ছে, তাই তো? আর তারপরে কিন্তু আমাকে 3% জিএসটিও দিতে হয়। তো এখানে যদি ধরি, ওই 4-5% আমাকে এক্সট্রা দিতে হচ্ছে। এবার ওই যেটা আমরা প্রথম দেখলাম, যে কোনো স্বর্ণকারের দোকান থেকে কিনতে গেলে যেখানে আমাদের 11% দিতে হচ্ছে, সেখানে আমাদের ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে ওই 4-5% দিতে হচ্ছে। আচ্ছা, এবার যদি আমি গোল্ড ইটিএফ এর কথা ভাবি, তাহলে গোল্ড ইটিএফে আমাকে কিন্তু কোনোরকম কোনো এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না। আমরা জাস্ট যে কোনো আমরা ওই যে আমার গ্রো অ্যাপ আছে, তারপরে তোমার যে অনেক রকম শেয়ার মার্কেটের যেসব অ্যাপস রয়েছে, অ্যাপসে গিয়ে কিন্তু আমি গোল্ড ইটিএফে ইনভেস্ট করতে পারি। এবার গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে কী কী বিষয় আছে? গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে তোমাকে কোনো রকম এক্সট্রা কিন্তু পে করতে হচ্ছে না। সেজন্য কিন্তু আমার ক্ষেত্রে মনে হয়
গোল্ড ইটিএফ একটা বেস্ট অপশন। এবার গোল্ড ইটিএফ তুমি কিভাবে কিনতে পারবে, কোন কোন প্ল্যাটফর্ম সবচেয়ে ভালো গোল্ড ইটিএফ কেনার জন্য, তো কমেন্টে জানাও গোল্ড ইটিএফ নিয়ে যদি তোমরা এক্সট্রা ভিডিও চাও। এবার গোল্ড কেনার ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে, যে আমি গোল্ড কেন কিনছি, আমি কি কোনো ইনভেস্টমেন্ট পারপাস হিসাবে কিনছি নাকি আমি বাড়ির জন্য বা ফ্যামিলির জন্য কিনছি। যদি তুমি গোল্ডের কোনো জিনিস পড়তে পছন্দ করো বা ভালোবাসো, তাহলে বলবো ডিজিটাল গোল্ড কেনার দরকার নেই বা ইটিএফ কেনার দরকার নেই। তুমি ওই মেকিং চার্জ দাও, ঠিক আছে, তোমার কাছে রয়েছে বা তুমি পড়তে ভালোবাসো, তুমি স্বর্ণকারের দোকান থেকেই করে গোল্ড করে নাও, কোনো সমস্যা নেই। এবার তুমি যদি একটা ইনভেস্টমেন্ট পারপাসের জন্য গোল্ড কিনতে চাও, তাহলে আমি বলবো গোল্ড ইটিএফ তোমার জন্য বেস্ট অপশন। কারণ গোল্ড ইটিএফ এর লিকুইডিটিও ভালো থাকে। দেখুন, ওই ফিজিক্যাল গোল্ড কিনবে, ফিজিক্যাল গোল্ডের কী হয়, ফিজিক্যাল গোল্ড সহজে কিন্তু বিক্রি করা যায় না। হ্যাঁ হ্যাঁ, সোনা তো যে কোনো সময় বিক্রি করা যায়, আমরা সবাই জানি, কিন্তু লিকুইডিটির কথা যদি বলি, তাহলে শেয়ার মার্কেটে যখন খুশি তখন তুমি কিন্তু গোল্ড ইটিএফ জাস্ট 1 সেকেন্ডের মধ্যে ওখানে সেল প্লেস করবে, তোমার কিন্তু সেল হয়ে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও চলে আসবে। এবার সেক্ষেত্রে ফিজিক্যাল গোল্ডের ক্ষেত্রে যেরকম আমরা প্রথম দেখলাম যে 11% আমাদের তো লস হচ্ছে, ডিজিটাল গোল্ডের ক্ষেত্রেও কিন্তু আমাদের ওই 4-5% লস হচ্ছে। যদি আমরা ইটিএফ এর ক্ষেত্রে দেখি, ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বিষয় নেই, আবার ইটিএফ এ কিন্তু রিটার্নও কিন্তু ভালো আছে। আমি যদি আগের বছরে তোমাদের রিটার্ন দেখাই, দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি রিটার্ন দিয়ে দিয়েছি বিভিন্ন কোম্পানির গোল্ড ইটিএফ এর। তো এবার আরেকটা অপশন যেটা থাকে সেটা হচ্ছে গোল্ড মিউচুয়াল ফান্ড। এবার গোল্ড মিউচুয়াল ফান্ডও কিন্তু গোল্ড ইটিএফ এর মধ্যেই ইনভেস্ট করে, তো সেই একই বিষয়। এবার গোল্ড ইটিএফ এ ইনভেস্ট করবে নাকি গোল্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে, সেটা একটু ম্যাটার করে। যেরকম গোল্ড ইটিএফ এ তোমরা যদি ইনভেস্ট করো, গোল্ড ইটিএফ এ এক্সপেন্স রেশিও থাকে হচ্ছে 0.5 থেকে 1%-এর কাছাকাছি। আর যদি আমরা গোল্ড মিউচুয়াল ফান্ডের কথা বলি, তাহলে গোল্ড মিউচুয়াল ফান্ডে যে এক্সপেন্স রেশিও থাকে, গোল্ড মিউচুয়াল ফান্ডের কথা যদি বলি, তাহলে গোল্ড মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও থাকে ওই 0.7 থেকে 1.5 পর্যন্ত। দেখুন, যেহেতু গোল্ড মিউচুয়াল ফান্ডও কিন্তু কোনো একটা ফান্ড ম্যানেজার ম্যানেজ করে, আর গোল্ড যে ইটিএফ আছে ওটাও কিন্তু কোনো ফান্ড ম্যানেজার ম্যানেজ করে, সে কারণে ফান্ড ম্যানেজারের একটা এক্সপেন্স হয়, তো এক্সপেন্সটা দিতে হয় আমাদের ওই ইনকাম থেকেই বলতে গেলে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে গোল্ড ইটিএফেই তোমরা ইনভেস্ট করো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। এবার আমি তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি আশা করি, যে কেন তোমরা গোল্ড কিনবে। গোল্ড যদি তোমরা কিনতে চাও, তাহলে কোন কোন ক্ষেত্রে কোন অপশনটা তোমাদের চুজ করা উচিত। যদি তুমি গোল্ড মানে সোনার জিনিস পড়তে পছন্দ করো, তাহলে আমি বলবো যে কোনো স্বর্ণকারের দোকানে যাও, সেখান থেকে গোল্ড কিনে আনো, হোক তোমার 11% লস হোক বা 10%, 8% যাই লস হোক। কিন্তু তুমি যদি পড়তে পছন্দ করো, তাহলে ফিজিক্যাল গোল্ডে নিয়ে নাও। এবার তুমি যদি ইনভেস্টমেন্ট পারপাস হিসেবে দেখো, যে লং টার্ম আমি ইনভেস্ট করবো, লং টার্মের জন্য আমি পারচেস করবো, তাহলে বলবো যে তুমি এসআইপি করে নাও গোল্ড মিউচুয়াল ফান্ডে। এবার তুমি যদি বলো না আমি লং টার্মও না, আমি শর্ট টার্মও না, আমি জাস্ট মডারেটেড ওই 5-6 বছরের জন্য আমি রাখতে চাই, তাহলে আমি বলবো যে গোল্ড ইটিএফ এ পারচেস করো, গোল্ড ইটিএফ কিনে নাও। আচ্ছা, তো মূলত এই কটা পদ্ধতিই ছিল। আর একটা পদ্ধতি কিছুদিন আগে পর্যন্ত গভর্নমেন্ট মানে আমাদের ভারত সরকার প্রোভাইড করতো, যেটা কি গোল্ড বন্ড। এবার গোল্ড বন্ডে 2.5% আমরা ইন্টারেস্ট পেতাম বছরে, আর প্লাস গোল্ডের যে দাম বাড়ছে সেই হিসাবেও কিন্তু আমরা রিটার্ন পেতাম। কিন্তু বর্তমানে এই গোল্ড বন্ড কিন্তু ইস্যু করা ভারত সরকার বন্ধ করে দিয়েছে, কারণ ভারত সরকারের অনেকটাই লস হচ্ছিল। এবার ভারত সরকারই কিন্তু ভাবছিল যে না, তারা কিন্তু কম দামে টাকা পেয়ে যাচ্ছে আর বন্ড ইস্যু করে দিচ্ছে, কিন্তু গোল্ডের প্রাইস এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে রিসেন্ট দিনগুলোতে যে ভারত সরকারও কিন্তু গোল্ড বন্ড বন্ধ করতে বাধ্য হয়েছে। তো গোল্ড বন্ডের কোনো অপশন নেই। যদি গোল্ড বন্ড অপশন থাকতো, তাহলে আমি তোমাদের সাজেস্ট করতাম যে গোল্ড বন্ডেই ইনভেস্ট করো। যেহেতু গোল্ড বন্ড এখন আর ইস্যু করছে না ভারত সরকার, সে কারণে কিন্তু আমি এই 3টে অপশন নিয়ে আজকের ভিডিওটা তৈরি করলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই গোল্ড নিয়ে স্পেশাল ভিডিও, কমেন্টে জানাও। আর কোনো রকম অসুবিধা হলে কমেন্টে আমাদের বলো, আমি কিন্তু ক্লিয়ারলি তোমাদের সব কিছু বোঝানোর চেষ্টা করবো। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।